হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে গর্ত বন্ধ করে একটা গর্ত বাকি রয়েছে, বৃদ্ধা আঙ্গুলি দিয়ে বসে রইলেন। এই গর্তের ভিতরে একটা সাপ ছিল। তাওরাতের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত যখন পড়ে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনজিল যখন তেলাওয়াত করে, এই সাপটা সেখান থেকে সেই আগের কিতাব থেকে শুনেছে পয়গম্বর শেষ নবী হিজরত করবেন আর এই গর্তের ভিতরে আশ্রয় নেবেন। সাপটা পয়গম্বরের চেহারা দেখার জন্য শত শত বছর ধরে গর্তের ভিতরে অপেক্ষা করতেছে। শুনেছে এই গর্তের ভিতরে রাসূল আসবেন, এই জন্য ডান দিকে গর্ত করেছে, ডান দিক থেকে রাসূলকে দেখবে। বাম দিকে গর্ত করেছে, বাম দিক থেকে পয়গম্বরকে দেখবে। পিছন থেকে গর্ত করেছে, পিছন থেকে পয়গম্বরকে দেখবে। সামনে দিয়ে গর্ত করেছে, সামনের থেকে পয়গম্বরকে দেখবে। আবু বকর সিদ্দিক সব ছিদ্র বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পরে পয়গম্বর চলে যাবেন। এইবার আঙ্গুল যেখানে দেওয়া আছে বারবার আঘাত করতেছে। আবু বকর সিদ্দিক আরো শক্ত করে পা দিয়েছে। নিরুপায় হইয়া সাপে যখন দংশন করলো, সমস্ত দেহটা নীল হয়ে গেল ব্যথায়। মনের অজান্তে চোখের পানি এক পুরা আপনি আমার পয়গম্বরের চেহারার ভিতরে পড়ে গেল। পয়গম্বর সজাগ হলেন, কান্দ কেন? বিবির কথা স্মরণ হয়েছে, বাড়ি ঘরের কথা মনে হয় স্মরণ হয়েছে, আত্মীয় স্বজনের কথা মনে হয় স্মরণ হয়েছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরের উপর যেদিন থেকে ঈমান নিয়েছি, দুনিয়ার সবচাইতে মুহাব্বতের জিনিস আমার কাছে আমার পয়গম্বর হয়ে গেছে। তাহলে কান্দ কেন? সাপে দংশন করেছে। পাটা সরাও ইয়া রাসূলুল্লাহ। না না, পা সরাইব না, আপনাকে দংশন করবে। ওরে আবু বকর, দুনিয়ার মানুষ চিনতে আমাকে ভুল করতে পারে, এই সাপের বিচ্ছু আমাকে চিনতে ভুল করবে না। প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের পা বাইর করলেন, লম্বা ঘটনা। মুখের তুতু দিলেন, লালা দিলেন, সাপের ব্যথা শেষ হয়ে গেল। আল্লাহর রাসূল আবু বকরকে বললেন, আবু বকর, সাপে যখন দংশন করেছে আমাকে কেন আপনি বলেন নাই? আগে যদি বলতেন এই কষ্ট পাইতে হইতো না। হযরত আবু বকর যেই কথাটা উত্তরটা দিয়েছিলেন সেটাই বোঝানো আমার উদ্দেশ্য। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার রানের উপর আপনি শুয়ে আছেন। এত কাছের থেকে পয়গম্বরের চেহারা দেখার সুযোগ কোনোদিন হয় নাই। আপনি আমার রানের ভিতরে শুয়ে আছেন, এত কাছের থেকে আপনাকে আমি দেখতেছি, দেখার বড় মজা, বড় মজা। এইদিকে সাপে আমায় দংশন করেছে, সাপে কাটার সাজা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর চিন্তা করেছি সাপে কাটার যন্ত্রণার চাইতে, সাজার চাইতে আপনার নূরের চেহারা দেখার মজা অনেক বেশি। প্রাণের ভাইরা আমার, মাখলুকরে দেখেছে। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা পয়গম্বরকে দেখেছে। এই দেখার যদি এত মজা হয়, সাপের ব্যথা পর্যন্ত ভুলে যায়, তাহলে সেই মাখলুক যখন আল্লাহ পাককে দেখবে তখন জানি কত মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে পয়গম্বরের সাক্ষাৎ দুনিয়ার সবচেয়ে আল্লাহর রাসূলের কাছে আনন্দময়, আনন্দের সময় ছিল সেইটা। জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সবকিছু আরশে আজিমে আল্লাহ তাআলা ঘুরায়া ঘুরায়া দেখাইলেন। শেষ সময় বিদায় নিবেন, লম্বা ঘটনা। আল্লাহর রাসূলের চেহারা মলিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনি চান আমি দিব, যাওয়ার সময় আমি হাদিয়া দিব আপনাকে। আপনি চান, আপনি চান, আপনার চেহারা মলিন কেন? আল্লাহর রাসূল শোনা মাত্রই হাউমাউ করে ছোট বাচ্চার মতো কান্না আরম্ভ করলো। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, এটা তো কান্নার জায়গা না, আসছে আমি তো আনছি আপনাকে খুশি করার জন্য। আপনি কাঁদতেছেন কেন? কি চান আপনি বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখাইছো, জাহান্নাম দেখাইছো, হাউজে কাউসার দেখাইছো, সব কিছু আমাকে দেখাইছো খুশি। জান্নাতে আমি
আমি আমার উম্মতকে তাকতে দেখেছি, বড় খুশি লেগেছে, কিন্তু মনে বড় কষ্ট হয়, জাহান্নাম যে দেখাইছো, আমি তো অনেক গুনাহগার উম্মতকে জাহান্নামে পড়তে দেখেছি। আল্লাহ তাআলা লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, হে আল্লাহ তাআলা, আমি আমার চাচা আব্বাসকে চাইতে আসি নাই, আমি আমার মেয়ে ফাতেমাকে চাইতে আসি নাই, আমি আমার স্ত্রী আয়েশা খাদিজাকে চাইতে আসি নাই। আল্লাহ তাআলা আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আল্লাহ আমি জাহান্নামে আমার উম্মতকে পড়তে দেখেছি, তাদের নাজাত চাই, আমি তাদের নাজাত চাই। প্রাণের ভাইরা আমার, অনেক আনন্দে মানুষ পড়লে মানুষকে বলে যায়। আপনি আমার পয়গম্বর পারতেন, আল্লাহ তাআলা হাসান হোসেন কারবালার প্রান্তরে যে শাহাদাত বরণ করবে চিত্র আল্লাহর রাসূলকে আল্লাহ জানাইছে, তিনি পারতেন হাসান হোসেনের মুক্তি চাওয়ার জন্য। আব্দুল্লাহ তিনার পিতা, আমিনা তিনার মা, জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে, ইমানদার হয়ে মারা গেছে না বেঈমান হয়ে মারা গেছে, এইটাও তিনার জানা নাই। পারতেন তিনার বাবার মুক্তি চাইতে, মায়ের মুক্তি চাইতে। ওরে আমার প্রাণের ভাই, এককভাবে কোন আত্মীয় স্বজনের জন্য মুক্তি চাইলেন না, গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আইবে সেই উম্মতের জন্য গোটা উম্মতকে একসাথে নাজাত চাইলেন। আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আল্লাহ আমি তোমার কাছে আমার উম্মতের নাজাত চাই, নাজাত চাই। অনেক আনন্দের সময় কিন্তু পয়গম্বর আপনি আমাকে বললেন না, ঠিক কিনা? আসন কষ্টে পড়ে মানুষকে ভুলে যায়। পয়গম্বরের জীবনে অনেক কষ্টকর সময় ছিল, সবচেয়ে বৃহৎ কষ্ট যেটা পেয়েছে তায়েফের ময়দানে। বড় আশা নিয়ে গেছে দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত যখন তায়েফবাসীকে দেওয়া আরম্ভ করলো, এই অপরাধে তায়েফের যুবকদেরকে পয়গম্বরের উপর লেলিয়ে দিয়েছে, বৃষ্টির মতো পাথর মারতেছে। অপরাধ একটাই, কালিমার দাওয়াত কেন দেয়? আল্লাহর প্রেমে অন্তরে জাগ্রত হয়েছে, উম্মতের মোহাব্বত অন্তরে জাগ্রত, উম্মত যেন জাহান্নামে না যায় সেই জন্য বড় দাওয়াত নিয়ে, বড় আশা নিয়ে তায়েফের ময়দানে গিয়েছে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বান্দাদেরকে, পথহারা বান্দাদেরকে আল্লাহর রাস্তায় উঠিয়ে দেওয়ার জন্য বড় আশা নিয়ে গিয়েছে। অপরাধ এইটাই, কেন দাওয়াত দিয়ে বৃষ্টির মতো পাথর মারতেছে? হাত থেকে গোশত আলাদা হয়ে যাওয়ার উপক্রম, গোশত থেকে রক্তগুলা ঝরতেছে। সিরাত কিতাবের ভিতরে এসেছে, পয়গম্বরের দেহের ভিতরে এমন কোন জায়গা ছিল না, চামড়া ছিল না, যেই জায়গায় পাথরের আঘাত পড়ে নাই, ফাইটা রক্ত ঝরে নাই। রক্ত ঝরতে ঝরতে এমন অবস্থা হয়েছে, দাঁড়িয়ে থাকতে পারেন না, শুইয়ে গেছে। আবার দুইটা যুবক কাফে দুই হাতে ধরে দাঁড় করায় রাখছে, বাকি মানুষগুলা বৃষ্টির মতো পাথর মারতেছে। প্রাণের বাহির আমার এক সময় চিন্তা করেছে মারা গেছে, চিন্তা করে চলে গেছে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষীণ আওয়াজে হযরত যায়েদকে বলছেন, যায়েদ রে, আমাকে এই পাথরটার উপর একটু বসাও। হযরত যায়েদ পয়গম্বরকে পাথরের উপর বসাইলেন। আল্লাহর রাসূল বলেন, যায়েদ এই নাও রুমালটা, রক্তগুলা যেন জমিনে না পড়ে, পুছে উপরে রাখো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের চাদর রুমাল নিয়া রক্তগুলা পুছে উপরে উঠে রাখতেছে। রক্তগুলা পুছতে পুছতে ভিজে গেছে, আর চোষণ নেয় না, রক্ত আর বহন করে না। যায়েদকে বলছে, যায়েদ তোমার চাদর দ্বারাও রক্তগুলা উপরে উঠাও। যায়েদের চাদর দ্বারাও রক্তগুলা আবার উঠাইছে, সেইটাও ভিজে গেছে, রক্ত জরা এখনো বন্ধ হচ্ছে না। এইবার যায়েদকে বলতেছে, যায়েদ রক্ত কেন জরে? যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা চাদরই তো চুপে চুপে ভিজে গেছে, এখন তো আর রক্ত চোষণ করে না। এইবার আপনি আমার পয়গম্বর নিজের হাতে রক্তটা নিয়ে উপরে উঠায়, আর এইভাবে চাপ দিয়ে বসে রাখে, নিচে পড়তে দেয় না। যায়েদ ইবনে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্ত জমিনে পড়তে বাধা কোথায়? কেন রক্ত জমিনে পড়তে দেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ
এই তায়েফের যুবকরা আমাকে চিনতে ভুল করতে পারে, এই জমিন আমাকে চিনতে ভুল করবে না। আমি রাহমাতাল লিল আলামিনের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, এই জমিনেই রক্তের ওজন বহন করতে পারবে না, ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। ভূমিকম্প যদি হয়, এই যে মানুষগুলা তায়েফের ময়দানের যুবকগুলা, গরিব মানুষগুলা পাহাড়ের ভিতরে ঘর বাড়ি বান্ধা তারা বসবাস করে, ঘর বাড়ি ভেঙে গেলে এই মানুষগুলা কোথায় থাকবে? প্রাণের ভাইরা আমার, সেখানে একজনও কিন্তু মুসলমান ছিল না, ইমানদার ছিল না, সব ছিল কাফের। তাও কত তাকে আঘাত করেছে, তার জন্য আপনি আমার পয়গম্বরের এত দরদ, এত মুহাব্বত, তাকে কষ্ট দিয়েছে, তারপরও তার অকল্যাণ চান না, বাড়িঘর ভেঙে যাবে, এটাও পয়গম্বর সহ্য করতে পারেন না। হ্যাঁ, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট তার জন্য অসহ্য, তিনি সহ্য করতে পারেন নাই। আসমান থেকে ফেরেশতা এসেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আরশে আজিমে জলজলা লেগে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও, আমার পয়গম্বরের সাথে কাফেররা কি আচরণ করতেছে আমি দেখতেছি, আমার পয়গম্বরের কাছে যাও, যাইয়া বলো সে যদি রাজি হয়, এই যে দুইটা পাহাড় একসাথে গইরা তায়েফের পাষণ্ড কাফেরদেরকে দুলার সাথে মিশিয়ে দিও। যাইয়া এজাজতটা নিমা আমার পয়গম্বরের কাছে। জিবরাইল উপস্থিত, মালাইকাতুল জাবাল পাহাড়ের দায়িত্ব ফেরেশতাদেরকে নিয়া হযরত জিবরাইল উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট সহ্য হয় না, আরশে আজিম কম্পন আরম্ভ হয়েছে, আল্লাহ অবলোকন করতেছেন, দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, আমাদেরকে পাঠাইছে, পাহাড়ের দায়িত্ব ফেরেশতারা আসছে, আপনি যদি বলেন দুইটা পাহাড় একসাথে করে দুলার সাথে মিশিয়ে দিব, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু খালি অর্ডার দেন, রাজি হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে রহমত বানাইয়া পাঠাইছে, গজব দিয়া না। আমি তাদের জন্য গজবের দোয়া করতে পারি না। আমার মন বলে আরজু, আমি বড় আশা করি ওরা আমাকে চিনে নাই, মানে নাই, ওদের ঘরে হয়তো সন্তান হবে, তারা আল্লাহকে চিনবে, মানবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, ও যায় তাদেরকে ধ্বংস করা যাবে, ও ফেরেশতা জিবরাইল তাদেরকে ধ্বংস করা যাবে না। জিবরাইল চলে গেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেছে, আল্লাহ তাআলা তার অজান্তে যদি তাদের উপর গজব দিয়া দেয়, সেই গজবটা কাফেরদের উপর পড়বে। আপনি আমার পয়গম্বর এতটুক পর্যন্ত সহ্য করতে পারে না, দুহাত উঁচু করে আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহুম্মা হাদিলি কাওমি ফাইন্নাহুম লা ইয়াকিলুন, আল্লাহ আমার কমকে তুমি হিদায়াত দিয়া দাও, তারা আমাকে বুঝে নাই, আমাকে যদি চিনতো, আমাকে যদি বুঝতো, তারা আমাকে এইভাবে কষ্ট দিত না। প্রাণের ভাইরা আমার, কাফেররা কষ্ট দিয়েছে, তাদেরকে তো আল্লাহর গজব করতে দেয় নাই, ফেরেশতারা শাস্তি দিবে সেটাও বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ যদি অসন্তুষ্ট হইয়া গজব দেয়া দেয়, এইটাও আল্লাহর পয়গম্বর, আপনি আমার পয়গম্বর সহ্য করতে পারে না। আল্লাহর কাছে তাদের জন্য হিদায়াতের দোয়া করেছেন, জোরে বলেন ঠিক কিনা? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যেই বিষয়ে তোমরা কষ্ট পাও সেটা পয়গম্বরের কাছে অসহ্য। পানির বাইরে আমার কষ্ট, অনেক কষ্ট মানুষ মানুষকে বলে যায়। পয়গম্বরের জীবনের সবচেয়ে বড় কষ্টের সময় তায়েফের ময়দান ছিল, সেই সময় তিনি কাফেরদেরকে বলেন নাই, জোরে বলেন ঠিক কিনা? কাফেরদের কষ্টে তিনি ব্যতীত ছিলেন, তাদেরকে গজব পড়বে, আল্লাহর রাসূল এটা সহ্য করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, মৃত্যুর সময় মানুষ মানুষকে ভুলে যায়, জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ফেরেশতাদের দায়িত্বশীল ফেরেশতারা সবাই বিদায় নিতেছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাতাস এবং বৃষ্টির দায়িত্ব আমার ছিল। সমস্ত পৃথিবীতে ঘুরে ঘুরে দেখেছি আপনার বাগে বাতাস নাই আর পানি নাই, এর দ্বারা বুঝতে পেরেছি নশ্বর পৃথিবীতে আল্লাহ
তাআলা আপনাকে রাখবে না, আল্লাহর কাছে আপনাকে নিয়ে আল্লাহ চলে যাইবে। আপনার দায়িত্ব পালন করেছি, কোন দিন জানি কোন অপরাধ হয়ে গেছে, মাফ করে দেন। এক এক ফেরেশতা একে একে বিদায় নিতেছে, পয়গম্বরের চোখের ভিতরে পানি কাঁদতেছে। সর্বশেষে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নেয়। হে পয়গম্বর, সমস্ত নবীদের কাছে যতবার এসেছি, একাই আপনার উপর আল্লাহর ওহী নিয়ে তার চাইতে বেশি এসেছে। আপনার ওহী আনার মাধ্যমে আল্লাহর খুব নৈকট্য, খুব কাছে চলে যাইতাম। আপনাকে যেহেতু আল্লাহ তাআলা আল্লাহর কাছে উঠায় নিবেন, ওহী নিয়ে আর জমিনের ভিতরে আসা হবে না। কোন দিন জানি কোন অপরাধ হয়েছে, মাফ করে দেন, চিরবিদায় দেন। আল্লাহর রাসূল কান্না আরম্ভ করলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, আল্লাহর কাছে আমাকে উঠায় নিবে, আমার কোনো আপত্তি নাই। আমি জানতে চাই তুমি বিদায় নিতে আইছো, তোমার পরে কে আসবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের দরজার সামনে মালাকুল মাউত আজরাইল অপেক্ষা করতেছে, আমার পরেই আসবে আজরাইল আপনার সামনে। আল্লাহর রাসূল বলছে, আজরাইল তো বিদায় নিতে আসবে না, চিরদিনের জন্য বিদায় করে দেওয়ার জন্যই আসবে, সন্তানকে এতিম করার জন্য আসবে, স্ত্রীকে বিধবা করার জন্য আসবে। ও জিবরাইল, আজরাইল আসবে, চান কবজ করে নিয়ে যাইবে, আমার কোনো আপত্তি নাই। মনে বড় একটা ব্যথা, বড় জানতে ইচ্ছে হয়। কি ব্যথা, কি জানতে চান? আমি জানতে চাই, আমার গুনাহগার উম্মতরা, আমার মাজলুম উম্মতরা, তারা যখন কষ্ট পাইতো, ব্যথা পাইতো, গুনাহ করে আমার কাছে আইতো, ব্যথা পাইয়া আমার কাছে আইতো, আমি আমার রহমত বরকতি চাদর দ্বারা, মায়ার চাদর দ্বারা আমার বুকের ভিতরে জড়ায় রাখতাম। আল্লাহ যদি আমাকে তার কাছে নিয়ে যায়, আমার এই গুনাহগার অসহায় দুঃখী উম্মতরা কার কাছে যাইয়া সান্ত্বনা পাইবে? কে তার মায়া মমতার চাদর দ্বারা জড়ায় রাখবে? ও জিবরাইল, আল্লাহর কাছে যায় জানো। জিবরাইল ওরাল দিলেন, আল্লাহর কাছে গেলেন, যায় বলতেছে, আপনার হাবিব জানতে চায় তার উম্মত তার কাছে রাইকে আসবে, আপনার কাছে আপনার হাবিব আসার কোনো আপত্তি নাই, তবে জানতে চায় অসহায় এতিম গরিব অসহায় উম্মত, গুনাহগার উম্মত কাদের কাছে রাইকা যাইবে? কে তাদেরকে সান্ত্বনা দিবে? কে মায়া মমতার চাদর দ্বারা জড়ায় রাখবে? আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার হাবিবকে জানায়া দাও, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আমি আমার হাবিবের উম্মতকে এক ও একক করে ছেড়ে দিব না। আমার হাবিবকে যাইয়া তুমি জানায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, আল্লাহর রাসূল জানতেছেন কি খবর নিয়ে আসছো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে জানাইতে বলেছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আল্লাহ আপনার উম্মতকে এক ও একক করে ছেড়ে দিবে না। এতদিন পর্যন্ত আপনার মায়ার চাদর দ্বারা আপনার উম্মতকে আপনি জড়ায় রাখছেন, আপনি যখন আল্লাহর কাছে চলে যাইবেন, সেই উম্মতের জিম্মাদারি আল্লাহ তাআলা তার কুদরতি হাতে উঠায় নিছে। প্রাণের ভাইরা আমার, উম্মতের জিম্মাদার আল্লাহ তাআলা নিয়েছেন, বড় আশা শান্তি পেয়েছেন। এইবার দুহাত উঁচু করে আল্লাহর দরবারে বলে, আল্লাহুম্মা রফিকে আলা, উত্তম চরম বন্ধু আল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আসলো। লম্বা ঘটনা যেই বুঝাইতেছিলাম, মৃত্যুর সময় মানুষ মানুষকে ভুলে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে পয়গম্বর হেলান দিয়ে আছেন, আয়েশার মুক্তি তিনি কামনা করেন নাই। ফাতিমাতুজ জোহরা পাশেই কাঁদতেছে, ফাতেমার মুক্তি চান নাই। আলী তার কাছে আসলেন, হাসান হুসাইন তার কাছে আসলেন, গোষ্ঠীর কেউ জনে মুক্তি চাইলেন না। তিনি শরম করলেন তার গোটা উম্মতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় মানুষ মানুষকে ভুলে যায়, আপনি আমার পয়গম্বর মৃত্যুর সময় আমাদেরকে ভুললেন না। পানির ভাইরা আমার, যাদের অন্তর চক্ষু খোলা, যাদের অন্তর চক্ষু খোলা, আরিফিন যারা, আল্লাহর ইশক মুহাব্বতের যাদের অন্তর ভরপুর, তাদের কান যাদের খোলা, তারা এখনো বলে, তারা শুনতে পায়, রওজা আতহারে পয়গম্বর শুধু শুইয়া ঘুমান নাই, বরং এখনো সেজদায় পড়ে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কান্দে। প্রাণের ভাইরা আমার, কবর জগতেও পয়গম্বর আমাদেরকে ভুলেন নাই, ভুলে থাকেন নাই, থাকবেও না। হাসরের
হাসরের ময়দানে আমাদেরকে ভুলে যাইবেন না। প্রাণের ভাইরা আমার, হাসরের ময়দানে মানুষ মানুষকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হাসরের ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া আবিহি পিতা সন্তান থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি মা সন্তান থেকে পলায়ন করবে। ভাই ভাই থেকে পলায়ন করবে, পিতা সন্তান থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে। প্রাণের ভাইরা আমার, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। প্রত্যেককেই ভুলে যাইবে, সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, কেউ কারো পরিচয় দিবে না। হাসরের ময়দানে পয়গম্বর যখন উঠবেন, প্রথম সিংহায় যখন ফু হয়ে যাবে, দ্বিতীয় সিংহা মতান্তরে তৃতীয় সিংহা যখন ফু দেওয়া হবে, নফকায়ে সূর যখন দিবে, দ্বিতীয় অথবা তৃতীয় সিংহায় যখন হাসরের ময়দান কায়েম করার জন্য সিংহা যখন ফু দেওয়া হবে, এর পূর্বে আল্লাহ তাআলা জিবরাইলকে জীবিত করবেন, আজরাইলকে জীবিত করবেন, ইসরাফিলকে জীবিত করবেন, আজরাইলকে জীবিত করবেন, মিকাইল আজরাইল ইসরাফিল, এই চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা জীবিত করবেন। জীবিত করার পর বলবেন, এইবার ইসরাফিলের সিংহায় ফু দিবে, শেষ ফু হাসরের ময়দানে, যেটা সেই ফুয়ের কারণে হাসরের ময়দানে গাছের মতো যেটা চারা গজাইবে, মানুষ যেভাবে উঠবে, সেই সিংহা ফু দেওয়ার আগে আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিবকে মাকামে মাহমুদে নিয়ে আসো। চারজন ফেরেশতা খোঁজাখুঁজি আরম্ভ করবে, পৃথিবীতে কোথাও পাইবে না। একজন আরেকজনকে বলবে কোথায় পাইবো, একজন বলবে প্রশ্ন তো উত্তর সহজ, জমিনকে জিজ্ঞাসা করো। জমিনকে যখন জিজ্ঞাসা করবে, জমিন বলবে সিংহাই ফু, ইসরাফিলের সিংহাই ফু এর কারণে আমাকে এমন ফেসা ফেসছে, নাসিতু আমি নিজেই ভুলে গেছি আমি কোথায় আছি কি আছি, পয়গম্বরকে কোথায় রাখছি আমি বলতে পারি না। আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জা হবে, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, আমার পয়গম্বরের রওজা থার থেকে একটা নূর উঠতেছে, সেই নূর যায় আরশে আজিম পর্যন্ত টেকাইবে। এই নূর যেখান থেকে ছড়াইতেছে সেটা আমার হাবিবের রওজা থার মাকবারা, সেখানে যাও। ফেরেশতারা নূর খোঁজা আরম্ভ করবে, পাইয়া যাইবে। আল্লাহ তাআলা বলবেন, রওজা থার উপরে ফেরেশতা জিবরিল পর মারো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর মারবেন। পর মারার পর তিনি দেখবেন আমার পয়গম্বর সাজদায় পড়ে আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কান্দে দেখবে। প্রাণের ভাইরা আমার, আল্লাহর রাসূলকে ডাক দিবেন, হযরত জিবরিল কুমিয়া হাবিবার রহমান, হে আল্লাহ তাআলার বন্ধু আপনি উঠুন। পয়গম্বর মাথা উঠাইবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এইভাবে ডাকলে আমার হাবিব উঠবে না। হে উম্মতের কান্দারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উঠুন। এই কথা যখন বলবে, হাদিসের ভিতরে আসছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বরকে তিনি দেখবেন, ওয়ায়াবতি ওয়ায়াকুমু ওয়ায়াকুল, তিনি সাজদার থেকে মাথা উঠাইবেন আর বসবেন আর বলবেন, ওয়ায়াকুম তিনি দাঁড়াইবেন আর বলবেন, আইনা উম্মতি আইনা উম্মতি ইয়া জিবরাইল, হে জিবরাইল আমার উম্মত কোথায়? আমার উম্মত কি জাহান্নামের ফেরেশতার হাতে ধরা পড়ে গেছে কিনা? আমার উম্মত ফুল চেরাতে কাইটা কাইটা জাহান্নামে পড়তেছে কিনা? আমার উম্মত মিজানের পাল্লায় পদের পাল্লা ভারী হয়ে গেছে কিনা? জাহান্নামের ফেরেশতার হাতে ধরা পড়ে গেছে কিনা? বাম হাতে আমলনামা আসছে কিনা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ এখনো শেষ ফু হয় নাই, দিবে আপনাকে যখন আল্লাহ তাআলা মাকামে মাহমুদে বসাইবে, তারপর হাসরের ময়দান কায়েম হবে। আপনি চলুন। পয়গম্বর লম্বা ঘটনা, লিয়ানুল হাক পয়গম্বরের হাতে নিয়ে হাসরের দিকে তিনি রওনা দিবেন।
দিবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ পয়গম্বর লিয়ানুল হামনি আসরের দিকে রওনা দিবেন, আরশে আজিমের কাছে চলে যাইবেন। আল্লাহ তাআলা বলবেন, ইজলিস ইয়া হাবিবি, ইয়া আমার হাবিব মাকামে মাহমুদে বসেন। আল্লাহ তাআলার আরশে আজিমের পাশে মাকামে মাহমুদের চেয়ার, সবচেয়ে সম্মানের চেয়ার মাকামে মাহমুদে আল্লাহর রাসূলকে বসতে বলবেন। হাশরের ময়দান কায়েম হবে, আপনি বসুন। হাশরের ময়দান কায়েম হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার আল্লাহ যখন বলবেন, আল্লাহর রাসূলের চেহারা মলিন, চোখের কোনা পানি দেখা যায়। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনি কান্দেন কেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও পয়গম্বর, দুনিয়ার থেকে পরকাল আপনার জন্য উত্তম, শুরু জীবন থেকে শেষ জীবন আপনার জন্য উত্তম। দুনিয়ার ভিতরে অনেক কাঁদাইছি, হাশরের ময়দান কান্নার জায়গা না, আপনি কান্দেন কেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন জিনিস আপনাকে দেওয়ার ওয়াদা করেছি, যেই জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। আপনি কি চান আপনি আমাকে বলুন, আপনি কান্দেন কেন? আপনি বসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কান্না আরম্ভ করবে, ছোট বাচ্চার মতো এসকে এসকে কাঁদবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কান্দেন কেন, বসেন না কেন? আল্লাহ, আপনি বসতে বলেছেন মাকামে মাহমুদ, এত সম্মানের চেয়ার কোন নবীকে দেন নাই, কাউকে দেন নাই, আমাকে দিয়েছেন। এই জন্য তো ডান হাতটা চেয়ারের উপর আমি রাখছি। বসেন না কেন? এই জন্য বসে না। মাকামে মাহমুদে আরামের ছেড়ে যদি আমি বসে যাই, আমার জাহান্নামের ফেরেশতারা আমার জাহান্নামী উম্মতদেরকে দয়রা জাহান্নামে নিয়ে যাইবে। কে সুপারিশ করে তার জান্নাতের ফয়সালা করে দিবে? মিজানের পাল্লায় আমার উম্মতরা আটকা পড়ে যাবে। নেকের পাল্লা পাতলা, বদের পাল্লা ভারী। বাম হাতে আমলনামা হবে, জাহান্নামে নিয়ে যাইবে। আরামের ছেড়ে যদি আল্লাহ আমি বসে যাই, আমার উম্মতকে কে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবে? আল্লাহ, আপনি বলছেন আমাকে বসতে, এই জন্য তো বসলাম। আল্লাহ, আমি বসবো না, আমি তো দৌড়াবো, মিজানের পাল্লায় আমি চলে যাব, ফুলচেরাতে আমি চলে যাব। আমার উম্মতরা পানি তৃষ্ণার কারণে পানি চাইবে। হাউজে কাউসারে আমি উম্মতকে ওয়াদা দিয়েছি, আমার উম্মতরা হাউজে কাউসারে আমি থাকবো। আরামের চেয়ারে যদি বসে যায়, তৃষ্ণার্ত উম্মতকে কে আছে এই হাশরের ময়দানে পানি পান করাইবে? আমি তো তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। মুসলমান ভাইরা আমার, মুরগির বাচ্চা সিলে নিয়ে গেলে মুরগি যেমন নিজের জান বাজি রাইখা উড়াল দেয়, নিজে মরবে না বাঁচবে এই চিন্তা করে না, আপনি আমার পয়গম্বর হাশরের ময়দানে উম্মতের জন্য দৌড়াইবে। হাউজে কাউসারের পানি হযরত আবু বকর উড়াইবে, হযরত ওমর ধরে রাখবে, রাসূল নিজের হাত দিয়ে তার উম্মতদেরকে পান করাইবে। হাশরের উম্মতদেরকে একদিক দিয়ে পানি পান করাইবে, আরেক দিক দিয়ে একদল মানুষ ফেরেশতারা এসে বলবে, ও পয়গম্বর, আপনার একদল উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে। কানের ভাইরা আমার, দৃশ্যটা কি? দৃশ্যটা হচ্ছে এমন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা হারিয়াতের রূপ ধারণ করবেন। কোরআনের ভিতরে আসছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ জিজ্ঞাসা করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? হে পাহাড়, আজকে ক্ষমতা কার? পাহাড় কোনো উত্তর দেয় না। হে 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 ক্ষমতাধর বাদশাহ, আজকে রাজত্ব কার? কোনো উত্তর নাই। পৃথিবীতে কোনো মাখলুকের কোনো উত্তর নাই। আল্লাহ তাআলার হারিয়াতের রূপ দেখা সবাই ব্যস্ত হয়ে গেছে। এই দিকটা জাহান্নামীকে গ্রাস করার জন্য গদ গদ করে জাহান্নামের দিকে এগিয়ে আসছে। জাহান্নামকে নূরের তৈরি ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে বাঁধা রাখবে। এক একটা শিকলের ভিতরে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। তারপর ৭০,০০০ শিকল সিরিয়া জাহান্নামীকে গুনাহগারকে গ্রাস করার জন্য
হাসরের ময়দানের দিকে যখন আসবে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে আল্লাহু আকবার বলে আরশে আজিমের নিচে পড়ে যাইবে, বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেইগা জিবরিল পর্যন্ত ভয় পেয়ে যাইবে। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ তাআলার কাহারিয়াতের রূপ দেইগা কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, গন্ধব খাইতে আল্লাহ নিষেধ করেছিল জান্নাতে, ভুলে খেয়ে লাইছি, না জানি আল্লাহ আমার উপর কি বিচার করে। আদম সফিউল্লাহ কথা বলার সাহস করবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে কথা বলার সাহস করবে না। সবাই বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ বলতেছে নাফসি নাফসি। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর সবাই বলতেছে নাফসি নাফসি, সবাই বলতেছে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কেউ বলে না, কেউ বলে না। জাহান্নামীদেরকে ক্লাস করার জন্য এইদিকে 70,000 শিকল ছিঁড়ে জাহান্নাম হাসরের দিকে আইতেছে। পয়গম্বর এই দৃশ্য দেখা আরশে আজিমের নিচে সাজদায় পড়ে কান্না আরম্ভ করবে। হাসরের ময়দানটা স্তব্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই। হঠাৎ করে একটা আবেগে আওয়াজ, একটা কান্নার আওয়াজ বেশি আসছে। কান্নার আওয়াজ দেখার, কান্নার আওয়াজের ভিতরে শোনা যায় আপনি আমার পয়গম্বর মুহাম্মদ আরবি উম্মতের খানদারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে কাঁদে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও। মুসা বললে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আদম সফিউল্লাহ বলতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কিন্তু আপনি আমার পয়গম্বর নিজে বাঁচার কথা বলেন না, সন্তানদের বাঁচার কথা বলেন না, মাকে বাঁচার কথা বলেন না। গোটা উম্মতের জন্য সাজদায় পড়ে কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি দুনিয়ার ভিতরে ওয়াদা করেছিলাম আপনাকে এমন কিছু আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন। কান্দেন কেন? ইসরাত শাফি, আপনি আপনার সুপারিশ করুন আমি সুপারিশ গ্রহণ করব। আপনি চাইবেন, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন আর আমি হচ্ছে রহমান রাহিম, আপনি চাইবেন আমি দিব। হে পয়গম্বর আপনি চান, রাসূল সুপারিশ করা আরম্ভ করবে। সুপারিশে কুবরা করবে, লম্বা ঘটনা। সুপারিশে কুবরা বলা হয় সমস্ত নবীদের জন্য আগে সুপারিশ করবে। সমস্ত নবীরা রাসূলের সুপারিশ পাইয়া তারা নিজের উম্মতকে সুপারিশ করা লাগবে। হাসরের ময়দানে তিনি সুপারিশে কুবরা শহীদদের জন্য করবেন, উলামায়ে কেরামের জন্য করবেন, সুফিয়ানদের জন্য আল্লাহর ওলিদের জন্য সুপারিশ করবেন। তারা রাসূলের সুপারিশ পাইয়া সাধারণ মানুষকে সুপারিশ করা আরম্ভ করবে। এইবার পয়গম্বর সুপারিশে শুকরা লেগে যাবেন। দেখে দেখে তার উম্মতরা কোথায় আছে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। একবার তিনি হাউজে কাউসারের ভিতরে আছে, আবার উড়াল দিয়েছে মিজানের পাল্লায় কাছে, আবার উড়াল দিয়েছে দরবারে যে বলছে রাতে। হঠাৎ করে একদল ফেরেশতারা আয়েশা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একদল উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে। আল্লাহর রাসূল বলবেন ফেরেশতারা কোন দিকে? মুরগির বাচ্চা মুরগি নিলে মুরগির বাচ্চাকে ছিলে নেওয়ার পর মা মুরগিটা যেমন উড়াল দেয়, ইতিহাসের ভিতরে আসছে, সিরাত কিতাবের ভিতরে আসছে, পয়গম্বর তিনি দৌড় দিবেন, যাইয়া ফেরেশতাদেরকে ধরবেন। ফেরেশতারা কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যায়। কেন? গুনাহগার, নেকের পাল্লা পাতলা, পদের পাল্লা বাড়িয়ে। আল্লাহর রাসূল বলবেন ফেরেশতারা রে মনে যদি কোনো কষ্ট না নেও, আমি আমার চোখের ভিতরে দেখতে চাই আমার উম্মতের ওজনটা। ফেরেশতারা বলবে আমরা তো ওজন করছি। রাসূল বলবে না, মনে তোমার
মানে না, আমার সামনে করো। ফেরেশতারা চাইবে না যাইতে, আল্লাহ ধমক দিবেন আমার রাসূলকে। আমি বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওসিরেই এমন কিছু আপনাকে দেখবো আপনি খুশি হয়ে যাবেন। রাসূল যেইটাতে খুশি হয় সেইটাই করো। ফেরেশতারা রাসূল যা চাই তাই করো, বেয়াদবি কইরো না। ফেরেশতারা নিয়ে যাইবে মিজানের পাল্লায়, যখন সেই গুনাহগার উম্মতদেরকে ওজন করবে, তাও রাসূল তাকায়া দেখবেন নেকের পাল্লা পাতলা হয়ে উপরে উঠে যায়, বদের পাল্লা পারে হয়ে গেছে। আপনি আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে একটা টুকরা নিবেন, কাগজের টুকরা নিবেন, নেকের পাল্লা দিবেন, নেকের পাল্লার সাথে সাথে বাড়ি হয়ে যাবে। লোকটা জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। জাহান্নামী লোকটা জান্নাতি হইয়া তাকায় দেখবে কার মাধ্যমে হয়েছে। সরাসরি আপনি আমার পয়গম্বরের পা ধরে কান্নাকাটি আরম্ভ করবেন, বলবেন কে এত বড় দরদি, একটা নেকের জন্য আমি শর্ট পড়েছিল, একটা নেকের কারণে বদের পাল্লা পারি হয়ে যাইতেছিল, এই একটা নেক চাওয়ার জন্য আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম। আমার মা বলছে দুনিয়াতে নাকি কোনো সন্তানই ছিল না। আমি আমার বাবার কাছে গিয়েছিলাম, বাবাও বলছে আমার সন্তান নাকি দুনিয়াতে ছিল না। আমি আমার স্ত্রীর কাছে একটা নেকির জন্য গিয়েছিলাম, আমার স্ত্রী বলেছে দুনিয়াতে নাকি সে বিয়াই বসে নাই। আমি আমার সন্তানের কাছে গিয়েছিলাম, সন্তানও বলছে একটা নেকি দেওয়া যাবে না। সবাই বলতেছে নাফসি নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইগুনি। হাশরের ময়দানে স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, সন্তান পিতা থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে। সবাই নাফসি নাফসি বলবে, কেউ কারো পরিচয় দিবে না। প্রাণের ভাইয়েরা আমার, এই জাহান্নামী লোকটা বলবে ও কে এত বড় দরদি, আমার মা একটা নেক দেয় নাই, বাবা একটা নেক দেয় নাই, আপনি আমাকে নেক দিয়া জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। পা ধরে যখন কাঁদবে, আল্লাহর রাসূল লোকটাকে উঠাইবে, বুকের ভিতরে জড়ায় ধরবে, আরে বেটা আমাকে চিনিস না, আমি হচ্ছে রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণের ভাইরা আমার, হাসরের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে কান্দে। সেই সময় আপনি আমার পয়গম্বর নিজের কথা বলবেন না, সাজদায় পড়ে মাকামে মাহমুদের সম্মানের চাইরা আর শাজিমের নিজে সাজদায় পড়া উম্মতের নাজাতের জন্যই চাইবেন। জোরে বলেন ঠিক কিনা? এইটাই ছিল রাসূলের হালত। আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর রাসূল তোমাদের থেকে এসেছে, তিনি ছিলেন আজিজুন আলাইহি মা আনিতুম, যেই বিষয়ে তোমরা ব্যথা পাও সেইটা তোমার কাছে অসহ্যকর, এবং তোমাদের ব্যথা কষ্টকর বিষয়গুলা দূর করার জন্য তোমাদের জন্য কল্যাণকামী, বিশেষ করে মুমিনের জন্য সীমাহীন মায়াবান অসীম মেহেরবান। এইটা হলো রাসূলের হালত। এই প্রেম আমার অন্তর নিয়ে রাসূল এসেছেন, দ্বীনের কাজ করেছেন। সুন্নাত বলা হয় রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের হালত। স্মরণ আছে নাকি? সুন্নাত বলেছিলাম কাকে বলা হয়? আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলু আহওয়ালু। সুন্নাত বলা হয় রাসূলের কথা, রাসূলের কাজ এবং রাসূলের হালত। রাসূলের কথার চর্চা আছে, কাজের চর্চা আছে, কিন্তু প্রেমময় অন্তরকে রাসূল নিয়ে এসেছেন। সেই প্রেমময় অন্তর আমরা বানাইতে পারি না, ঠিক কি না? এই অন্তর রাসূল যেই প্রেম নিয়ে এসেছেন, সেই অন্তর তৈরি করাও হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। রাসূলকে মহব্বত করা যেমন ফরজ, ঠিক তার উম্মতের প্রতি দয়া রাখাও হচ্ছে ঈমানের শর্ত। প্রাণের ভাইরা আমার, রাসূল তার উম্মতের জন্য যেই দরদ ছিল, এই উম্মতেরও সেই দরদ থাকতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা
কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাত, তোমরা হচ্ছে উত্তম উম্মত, তোমরা হচ্ছে উত্তম দল। কেন উত্তম দল? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, পাঠানো হয়েছে। সে কল্যাণ কিভাবে করবা? সৎ কাজে আদেশ দিবা। পয়গম্বর যেমন সৎ কাজে আদেশ দিয়েছেন, তোমরাও সৎ কাজে আদেশ দিবা এবং অন্যায় যে কাজগুলো আছে অন্যায় কাজ থেকে মানুষদেরকে বারণ করবা। পানির ভাইরা আমার, এই দরদ রসুলের অন্তরের ভিতরে ছিল, এই হালত অন্তরের ভিতরে ছিল। আজকে আমরা যেই বিষয়ে কষ্ট পাই, আপনার হাত ভেঙে গেছে, মা আপনার কাঁদতেছে, কারণ কষ্টটা আপনার মা দেখছে। কিন্তু রাতের আধারে গুনাহ করেছেন, গুনাহ করার কারণে যে আপনি জাহান্নামী হয়ে যাইতেছেন, এই জন্য কিন্তু দুনিয়ার ভিতরে কেউ কান্নার নাই, ঠিক কি না? কিন্তু পয়গম্বর যত জানে আপনি যে গুনাহগার হইয়া জাহান্নামী হইবেন, আপনার পিতা, আপনার মাতা, আল্লাহর রাসূল এই জন্য হাদিসের ভিতরে বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাসি বিহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর রাসূল বলেন, মুমিনের কাছে এমন কোন মুমিন নাই যেই মুমিনের কাছে আমি দুনিয়া এবং দুনিয়ার সবচাইতে বেশি প্রিয় না। কারণ দুনিয়ার ভিতরে যত মহব্বতের মানুষ দেখেন, যত ভালোবাসার মানুষ দেখেন, যত আপনজন দেখেন, এই 5 জায়গা তারা কিন্তু ভুলে যায়। আপনি আমার পয়গম্বর এমন এই 5টা জায়গাও একটা সেকেন্ডের জন্য উম্মতকে বলে নাই। জোরে বলেন ঠিক কি না? ও যুবকরা, তোমার হাবিব আমার হাবিব আমাদের কথা কিন্তু ভুলেন নাই। আমরা রাসূলকে ভুলে গেছি, আমাদের কষ্ট তিনি সহ্য করতে পারেন না, আর আমরা পয়গম্বরকে প্রত্যেকটা মুহূর্তেই কষ্ট দিয়ে যাচ্ছি। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? ও যুবকরা, তুমি আরেকজনকে জুলুম করো, তুমি আরেকজনকে জুলুম করতেছো। 2 ভাই ঝগড়া লাগে, এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটাইছে। মা যেমন সহ্য করতে পারে না, মা বাবা যেমন সহ্য করতে পারে না, এক সন্তান আরেক সন্তানের মারা মা সহ্য করতে পারে না, ঠিক তেমনি ভাবে তুমি আরেকজনকে আঘাত করতেছো। মায়ের চাইতে তোমার নবী তোমার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে বেশি মহব্বতের, সবচাইতে বেশি মহব্বতের হওয়া ইমানের অঙ্গ। এটাই হচ্ছে ফরজ। এর চাইতে বেশি মুহাব্বত আল্লাহর রাসূলের আমাদের প্রতি। জোরে বলেন ঠিক কি না? এই আলোচনার দ্বারা যুবকরা, যদি আমার আলোচনা বুঝে থাকো, যদি তোমাদের মনের ভিতরে মনোপুত হয়ে থাকে, এই হালত, এই মনটা নিয়ে রাসূল এসেছেন, রাসূল যা নিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তা ধরো। রাসূল যা নিয়ে এসেছেন সবচাইতে তিনি নিয়ে এসেছেন এই প্রেমময় অন্তর। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এই জন্য উম্মতের প্রতি দরদ থাকতে হবে, উম্মতের প্রতি দরদ থাকতে হবে। উম্মতের দরদে যদি আপনি কাজ করেন, রাসূল আপনার উপর খুশি হবে। যেমন ধরেন, আপনার একটা সন্তান হারায় গেছে, আপনার একটা সন্তান হারায় গেছে, হারিয়ে যাওয়ার পর আপনার পাশের চাচাতো ভাইয়ের সাথে সাংঘাতিক মামলা, ঝগড়া মামলা, আপনার সন্তানকে ঘটনাক্রমে মার্ডার করছে, এমন ঝগড়া ওই ভাই চাচাতো ভাইয়ের সাথে। এই চাচাতো ভাইয়ের ছেলে, আপনার ছেলে যে হারিয়ে গেছে, 5 বছর পর এক জায়গায় ডাকা পাইছে, পাওয়ার পর লালাইয়া বুলাইয়া বিভিন্ন কথা বলে আপনার সন্তানরা আইনা আপনার হাতে দেয়া দিছে। এখন আপনি খুশি হইবেন না? সন্তান পাইয়া খুশি হইবেন না? জোরে বলেন খুশি হইবেন কিনা? খুশি হইবেন। কেন? আপনার হারানো দর আপনি পেয়েছেন। সন্তানকে পাইয়া যতটা খুশি হইবেন, যে নিয়ে আসছে আপনার শত্রুর ছেলে, তার উপর খুশি হইবেন না? জোরে বলেন খুশি হইবেন না? প্রাণের ভাইরা আমার, শত্রু যদি আপনার সন্তানকে এনে দেয়, হারানো সন্তান এনে দিলে শত্রুর উপর যেমন খুশি হইবেন, কোন আল্লাহর গুনাহগার বান্দা, রসুলের গুনাহগার বান্দা, সে কিন্তু গুনাহগার, কিন্তু আরেকটা ভাইকে দিনের বুঝ দিয়া, হালালের বুঝ দিয়া, নেক কাজের বুঝ দিয়া হালাল কাজটা করাইছে। লোকটা হালাল কাজ করার কারণে যত খুশি হয়েছে, আল্লাহর বান্দাকে, রসুলের উম্মতকে, এক
উম্মত আরেক উম্মত উঠাইয়া দিছে। হারানো সন্তান যার মাধ্যমে পেয়েছে, বাবা যেমন খুশি হয়, এই উম্মতের উপর আপনি আমার পয়গম্বর খুশি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর রাসূল এইটাই উদাহরণ দেন। ও আমার মায়ের উম্মতেরা শোনো, কোন একটা পথিক, কোন একটা সফরকারী মুসাফির মরু অঞ্চল দিয়ে রওনা দিয়েছে। মরু অঞ্চলের জাহাজ হচ্ছে উট। তুই বলেন ঠিক কিনা? কারণ হাইটা সাধারণভাবে হাইটা যাওয়া যায় না, মরু বালুতে বালুতে কিন্তু হাঁটা যায় না। গরম বালু পায়ে টুসা পড়বে, এছাড়া বেশি বালুতে হাঁটাও যায় না। মরুর জাহাজ হচ্ছে উট। তো উটের উপর সে উঠছে, সোয়ার হয়েছে, খাদ্য খাবার যা আছে সব উটের উপর নিয়ে রওনা দিছে। হঠাৎ করে একটু ছায়া পাইছে, সারাদিন রোদ্দুতে গেছে, রোদ্দে পুড়ে যাইতেছে। হঠাৎ করে একটু ছায়া পাইছে, গাছের নিচে নামছে, নাইমা বসছে, আরামের ছায়ার নিচে বসে ঘুমিয়ে গেছে। সজাগ হয়ে দেখে তার উটের উপর যত খাদ্য খাবার ছিল, বাহনে যা কিছু ছিল, সব নিয়ে উট পালাইছে। রসুল বলতেছে, বলো তো লোকটা কত পেরেশান? সাহাবাই কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় পেরেশানি নাই, লোকটা নিশ্চিত মরা। কারণ এখানে বসে থাকলে হিংস্র